হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই অল ভিউয়ার্স। বন্ধুরা, আজকের ভিডিওতে পুরুলিয়া ভ্রমণের সেরা 7টি দর্শনীয় স্থানের নাম উল্লেখ করব, যেখানে ছুটিতে অবশ্যই ঘুরে আসতে পারেন। পুরুলিয়ায় এলে পুরুলিয়া আপনি একদিনেও ঘুরতে পারেন, আবার চাইলে এক রাত থেকে ঘুরতে পারেন। পুরুলিয়ায় প্রথমে যে জায়গাটি আপনারা ঘুরে আসতে পারেন সেটি হলো নাম্বার 1 অযোধ্যা পাহাড়। এই অযোধ্যা পাহাড় রয়েছে পুরুলিয়াতে। পুরুলিয়ায় অসংখ্য পাহাড় রয়েছে এবং সেই পাহাড়ের মধ্যেই অযোধ্যা পাহাড়ের নাম সব থেকে জনপ্রিয় পাহাড় অযোধ্যা পাহাড়। পুরুলিয়ায় যারাই ঘুরতে যায় অযোধ্যা পাহাড় কিন্তু ঘুরে আসে। এটি কিন্তু একটি দলমা পাহাড়েরই অংশ। এই অযোধ্যা পাহাড় অনেকটা এলাকা জুড়ে রয়েছে। পুরুলিয়ার এই ঐতিহ্যবাহী অযোধ্যা পাহাড়কে ঘিরে রয়েছে খয়রাবেড়া বাঁধ, মার্বেল লেক, দুর্গা লেক, মুখোশ তৈরির ছৌগ্রাম, পাখি পাহাড়, ময়ূর পাহাড়, পাদ্রি লেক, বামুনি ফলস ও জয়চণ্ডী পাহাড়ের মতন অন্যতম জায়গাগুলি। ফ্যামিলি নিয়ে অযোধ্যা পাহাড় ঘুরে আসতে পারেন বা ট্যুরও ছাড়তে পারেন। এক্ষেত্রে অযোধ্যা পাহাড় যেতে হলে ট্রেনে করে যদি যান তাহলে হাওড়া স্টেশন থেকে চন্দ্রধরপুর প্যাসেঞ্জার ধরে যেতে পারেন, না হলে রূপসী বাংলা এক্সপ্রেস করেও সহজেই পুরুলিয়া স্টেশনে, তা না হলে বরাভূম স্টেশনে পৌঁছতে পারেন। অযোধ্যা পাহাড়ে যাওয়ার দুটি প্রধান রাস্তা রয়েছে, একটি ঝালনা হয়ে যায়, আরেকটি যায় শিকরাবাদ হয়ে। গাড়ি ভাড়া করেও সহজেই পৌঁছতে পারেন। আর যদি বাসে করে যান তাহলে কলকাতার প্ল্যানেট আছে, সেখান থেকে পুরুলিয়ার বাস ছাড়ে। সড়ক পথে গেলে দুর্গাপুর এক্সপ্রেস ওয়ে থেকেও সড়ক পথে দুর্গাপুর ব্যারেজ পেরিয়ে বাঁকুড়া হয়ে অযোধ্যা পাহাড়ে যেতে পারেন। এখান থেকেই পুরুলিয়া জেলার অন্যান্য দর্শনীয় স্থানগুলি সহজেই কম খরচে ঘুরে আসতে পারেন। অযোধ্যা পাহাড় হয়ে গেলে ঘোরা, তারপরে যেখানে যেতে পারেন সেটি হলো চেলিয়ামাগা। নামটা নতুন হলেও চেলিয়ামাগা কিন্তু একটা ঐতিহাসিক স্থান। রঘুনাথপুর মহকুমার অন্তর্গত এই চেলিয়ামাগা, যার গৌরবময় ইতিহাস ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিকদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ জায়গা। চেলিয়ামাগায় নতুন আকর্ষণ কিছু রয়েছে। নতুন আকর্ষণ বলতে জৈন পুরাকীর্তি এখানে কিন্তু পাওয়া গেছে। পুরুলিয়ার সুপরিচিত দর্শনীয় স্থানের মধ্যে চেলিয়ামাগা অন্যতম। অনেক নিদর্শন রয়েছে এখানে। এছাড়া এখানে টেরাকোটা স্থাপত্যের ভাস্কর্যও রয়েছে, যা মনোমুগ্ধকর। মন্দিরের পূর্ব দিকে দেখতে পাবেন পৌরাণিক কাহিনীতে খোদাই করা বিভিন্ন ভাস্কর্য, এছাড়া যুদ্ধের কাহিনী। রাম রাবণের যুদ্ধও কিন্তু এখানে ফুটে উঠেছে। চেলিয়ামাগা যদি ঘোরা হয়ে যায়, এবার আপনারা পৌঁছে যেতে পারেন দেউলঘাটা। দেউলঘাটা কিন্তু সব থেকে পুরানো পোড়ামাটির মন্দির এখানে রয়েছে। দেউলঘাটা অন্যতম পুরুলিয়ার দর্শনীয় স্থান। পুরুলিয়া শহর থেকে সড়ক পথে গেলে 33 কিলোমিটার দূরেই কংসাবতী নদীর তীরেই অবস্থিত দেউলঘাটা বর্তমানকালে পর্যটকদের কেন্দ্রে রূপান্তরিত হয়েছে। গবেষণার মতভেদ রয়েছে যে দেউলঘাটা মন্দির যে কারা প্রতিষ্ঠা করেছে সেই নিয়ে সংশয় আছে। পুরুলিয়ার গঠন কারুকার্য দেখে অনেকে মনে করেন দশভুজার মূর্তিটি বৌদ্ধ যুগের। দেউলের দরজাগুলির ত্রিভুজাকৃতি, এই সবই বৌদ্ধ সংস্কৃতির ছাপ। আবার ভিন্ন মতে এসবই জৈন সংস্কৃতি। যাই হোক, দেউলিয়ায় কিন্তু ঘুরেই আসতে পারেন। মন্দিরটি যে ইটের তৈরি তা না দেখলে বুঝবেন না। তাহলে পুরুলিয়ায় গেলে দেউলিয়া অবশ্যই ঘুরে আসুন। এরপরে নাম্বার 4 সাহেববাদ। সাহেববাদ পুরুলিয়া শহরের একদম কেন্দ্রস্থলে অবস্থিত। প্রায় 50 একর জায়গা জুড়ে রয়েছে বিশাল জলাধার। সাহেববাদের ঝিল ঘিরেই রয়েছে সুভাষ উদ্যান, শিশু উদ্যান, শিকারা পয়েন্ট, জেলা বিজ্ঞান কেন্দ্রের পর্যটন স্থান। প্রতি বছর শীতকালে প্রচুর পরিযায়ী পাখি আসে এখানে। বেলুচিস্তান, সাইবেরিয়া এবং ইউরোপের বিভিন্ন স্থানের থেকে উড়ে আসে সাহেববাদে। আচ্ছা, এই স্থানটি ঘোরা হয়ে গেলে নাম্বার 5 ঘুরে আসতে পারেন জয়চণ্ডী পাহাড়। রঘুনাথপুর শহর থেকে প্রায় 2 কিলোমিটার এবং আদ্রা শহর থেকে মাত্র 4 কিলোমিটার দূরে অবস্থিত জয়চণ্ডী পাহাড়। জয়চণ্ডী পাহাড়ের গড় উচ্চতা 155 মিটার, মানে 509 ফুট। জয়চণ্ডী পাহাড়ের ঢাল খুবই খাড়া। পর্বতারোহণ প্রশিক্ষণ কেন্দ্রও রয়েছে। এই পাহাড়ের উপর অবস্থিত জয়চণ্ডী মাতার মন্দির এখানকার বড় আকর্ষণ। পাহাড়ের গায়ে প্রায় 500 সিঁড়ি উঠতে হবে। পাহাড়ের ওপরে রয়েছে ওয়াচ টাওয়ার। শোনা যায় কাশীপুরের মানে পঞ্চকোট রাজার সৈন্যরা এখান থেকেই নগর রাখতেন বহুদূর পর্যন্ত। জয়চণ্ডী পাহাড় ঘোরা হয়ে গেলে এবার যে আপনারা জায়গায় যাবেন সেটি হলো বরন্তী। পুরুলিয়া জেলার রঘুনাথপুর সাবডিভিশনের সাতুরি ব্লকের অবস্থিত বরন্তী একটি ছোট্ট আদিবাসী গ্রাম। সবুজ চাদরে ঢাকা পাহাড়ে ঘেরা মিষ্টি একটি গ্রাম বরন্তী। গ্রামটির আসল নাম অবশ্য রামজীবনপুর।
ঠিক আছে। নাম্বার 7 যে দর্শনীয় স্থানে ঘুরে দেখতে পারেন সেটি হলো কাশীপুর রাজবাড়ি। পুরুলিয়া স্টেশন থেকে প্রায় 25 কিলোমিটার দূরে কাশীপুর রাজবাড়ি পুরুলিয়ার একটি সুপরিচিত ঐতিহ্যবাহী স্মৃতিস্তম্ভ। পঞ্চকোট রাজপরিবার প্রায় 800 বছর ধরে কাশীপুর শাসন করে। এই রাজবাড়িটি তৈরি করেন মহারাজ নীলমণি সিং দেও। কাশীপুর রাজবাড়ি তৈরি করতে প্রায় 10 বছর সময় লেগেছিল। এই প্রাসাদের কিছু আশ্চর্যজনক স্থাপত্য নির্মাণের জন্য চীন থেকে রাজমিস্ত্রি আনা হয়েছিল। কেবলমাত্র দুর্গাপুজোর সময় সাধারণ মানুষের জন্য এই রাজবাড়ি খুলে দেওয়া হয়। তাহলে পুরুলিয়া গেলে এই 7টি দর্শনীয় স্থান অবশ্যই ঘুরে দেখবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন। দেখা হচ্ছে আরেকটি ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। গুড বাই।